নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেল মন্ডল স্টোরিতে। আজকের ভিডিওটা মাঠের কালী পুজোর দ্বিতীয় পর্বের ভিডিও। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম মা পুরো গ্রাম ঘুরতে বেরিয়েছে, আর এই পর্বে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম থেকে মায়ের কাছে যাওয়া থেকে শুরু করে মায়ের পুজো, বলি, প্রণাম খাটা আর সঙ্গে মায়ের নিরঞ্জন পর্যন্ত দেখানো হবে। ভিডিওটা একটু বড় হয়েছে, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠের কাছে, কারণ এই মাঠ পেরিয়ে ওই যে দূরে ছোটটা দেখা যাচ্ছে ওখানে মায়ের পুজো হচ্ছে। আমার বোনের এমনি একটু গা নাচনাচানি ভাব লাগছিল, বারবার বলছিল ঘুম পাচ্ছে যাব না। আর আমি ওকে সারা রাস্তাটা বকাতে বকাতে নিয়ে এসেছি, বেচারা ক্লান্ত হয়ে মাঠের মধ্যিখানেই বসে গেছে। এখন আইসক্রিম খেতে খেতে দুজনেই চলে যাব মাঠের কালীর তলায়। এই মাঠ পেরিয়ে ওইখানেই আমাদের মাঠের মা আছে, ওখানে চলে যাব টুকটুক করে দুজনে গল্প করতে করতে। আইসক্রিমটা মুখে না নিতে নিতেই আইসক্রিমটা মুখের মধ্যে ভেঙে গেছে। আমার মুখটা তো পুরো ঠান্ডাতে কুলকুলিয়ে গেছে। এই দেখো আমরা মাঠের মধ্যিখানে পৌঁছে গেছি। চারিদিকটা কেমন সবুজ সবুজ লাগছে না, বেশ ভালো লাগছে। এই মাঠটা অতিক্রম করে ওই যে দূরে ঝোপটা দেখা যাচ্ছে ওখানে গিয়েই আমাদের মায়ের মূর্তি তোমরা দেখতে পাবে। দেখো আমরা দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখনও ঠাকুরতলায় অত লোকের ভিড় নেই, যত লোকের ভিড় হয়, কারণ আমরা এবছরে একটু সকাল সকালই এসেছি, না হলে যখন আসি তখন অর্ধেক পুজো হয়ে যায়। তবুও এবছরে পুজোয় বসে গেছে। আর প্রতি বছর তো পুজো বসার পরই আমরা আসি, অন্যান্য বছর তো বলি হয়ে যাবার পর এসে পৌঁছাই। এবছরে তাও এই পুজোটা শুরু হয়েছে, বলি প্রণাম খাটা এগুলো হতে এখনো বাকি আছে। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাকে কুলপুকুর বলা হয়, কারণ এই পুকুরটার চারিপাশে কুল গাছের ভর্তি। আর এই পুকুরটার মধ্যে কিছুক্ষণ পরে যারা প্রণাম খাটবে তারা স্নান করবে। বলির পাঁঠা, আখ, খাড়া, হাড়কার সমস্ত কিছু এই পুকুরেই ধোয়া হবে এবং মাকে নিরঞ্জনও এই পুকুরেই দেওয়া হয়। আগে এই পুকুরের জল খেত, আমরাও খেয়েছি, কিন্তু কালের পরিক্রমে এখন আর পুকুরের জল তো কেউ খায় না, শুধু মাথায় ঠেকায়। এখন দুপুর 2:30 মতো বাজে, 4-5টা ফাঁকা হলেও কিছুক্ষণ পর থেকে চারিপাশটা ভিড়ে ভর্তি হয়ে যাবে। তাও অনেক মানুষ এসেছে, কিন্তু এখনও অনেক মানুষ আসতে বাকি আছে। একটুখানি বসবো বলে এই দিকটাই এসেছি, এখানটায় বসে আমরা বেশ গল্প করি, মজা ঠাট্টা করি। যেসব বাদ্যযন্ত্র করা হয়েছে পুজো উপলক্ষে, সেই সব বাদ্যযন্ত্রগুলো তো মায়ের সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ঘোরে, আর এরা এগুলো বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যায়। তারপরে এখানে এসে একটুখানি জিরোয়, কিন্তু তাও ওদের শান্তি নেই। ওই ঢাকিওয়ালার কানের কাছে ঢাক বাজিয়ে বাজিয়ে ওদের ঘুম ভাঙাচ্ছে। তারপরে আমরা এসেছি একটুখানি ফুচকা খেতে, কারণ ফুচকাটা অনেকক্ষণ আমাদের দুজনকে রাখছিল। আয় কখন আমাদেরকে পেটে চালান করবি। একটু ওয়েট করতে বলেছিলাম, বাট আমাদের নিজেদের তর্স হয়েছিল না বলে আমরা দুবোনে চলে গেছি এখন ফুচকা ছাটাতে। পুজো পড়বে ঘোরাঘুরি, মানুষের সাজ পোশাক দেখা একদিকে, আর ফুচকার স্বাদ সেটা আর একদিকে। ঘোরাঘুরি স্টপ রেখে এখন আমরা দুবোনে এসেছি ফুচকা ছাটাতে। খাওয়া শেষ হতে না করতে এসে দেখি পুকুরের চারপাশে মানুষের ভিড়ে জমায়েত হয়ে গেছে, কারণ একটুক্ষণের মধ্যে বলি শুরু হবে। আর বলি শুরু হওয়ার আগে পুকুরের মধ্যে পাঁঠা, আখ, হাড়কাট, খাড়া এই সমস্ত কিছুকে স্নান করানো হবে। তারপর ওগুলোকে নিয়ে যাওয়া হবে মায়ের কাছে। এখানে যারা মানসিক করে তারাও পাঁঠা দেয়, আবার অনেকে ধুনো পোড়াও দেয়, অনেকে প্রণামও খাটে। তো একে একে সমস্ত কিছুটাই দেখতে পাবে। এই সমস্ত কিছুকে স্নান করিয়ে নিয়ে এখন যাবে মায়ের কাছে।
এই দেখো, দেখছো যারা বলি করবে তাদের হাতে কত বড় বড় খাড়া, এই খাড়াগুলো দিয়েই বলি করা হবে। এই সমস্ত কিছুকে চান করিয়ে এখন মায়ের কাছে নিয়ে চলে আসা হয়েছে। বলির জন্য খাড়া, তারপর বলির পাঁঠা, আখ, এইগুলো সব এখন মায়ের স্মরণ উৎসর্গ বা উৎসবী কিছু একটা বলে, এটা করা হবে। তারপরে বলি শুরু হবে। আর বলি দেখার জন্য দেখো কত মানুষ জমায়েত হয়েছে। শুধু মানুষজন না, একটু পরেই ঢাকিরা এবং সিং বাজনার দল এসে হাজির হবে। দেখো এখন পাঁঠাগুলোকে মায়ের পায়ে সমর্পণ করার জন্য পুজো করিয়ে নিচ্ছে। মাথায় একটু সিঁদুর দিয়ে তিলক কেটে দিচ্ছে, ফুল পুষ্প দিয়ে মন্ত্রতন্ত্র বলছে, এগুলো শুনতে পাচ্ছিলাম। দেখো তোমাদেরকেও শোনাচ্ছি। এবার শুরু হবে বলি। এখন আমি আর কোনো কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো অরিজিনাল সাউন্ডে। বলির আগেটায় ঠাকুরমশাই হাড়কাঠটাকে পুজো করে নিল এবং যারা যারা বলির কাজে থাকছে তাদেরকে একটা করে তিলক পরিয়ে দিচ্ছে সিঁদুর দিয়ে। এবার বলি শুরু হবে। প্রথমে 16 আনার পাঁঠাটা বলি হবে। বলি হওয়া পাঁঠার মাংস থেকে একটুখানি অংশ কেটে মাটির সরাই করে মায়ের কাছে সমর্পণ করা হবে। এটাই নিয়ম, এটাই হয়ে আসছে, আমি এটাই দেখেছি। তো এভাবেই তারপরে একের পর এক যারা মানসিক শোধ করতে চায়, পাঁঠা মানসিক আছে আর কি যাদের, তাদের পাঁঠাগুলো বলি হতে থাকবে। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম প্রথমে 16 আনার পাঁঠাটা বলি হবে, তাই হয়েছে। আর এখান থেকে দেখো একটুখানি অংশ কেটে মাটির সরাই করে মায়ের কাছে সমর্পণ করা হবে। সেজন্যই দেখো তোমরা দেখতে পাবে এই কাটা গলাটার কাছ থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হচ্ছে খাড়াই করে।
এবার শুরু হচ্ছে দ্বিতীয় বলি। পাঁঠাগুলোকে হাড় কাটে গলানোর পরে বামুন ঠাকুর এসে গলাতে ফুল পুষ্প দিচ্ছে, মন্ত্র পড়ছে, তারপরে বলি শুরু হচ্ছে। এখনও দেখো ঠিক সেমভাবেই সেটাই করা হচ্ছে। বামুন ঠাকুর ঘটির মধ্যে জল নিয়ে রেডি হয়ে আছে। বলি শেষ। দেখো এদিকে সিং বাজনার দল বাজনা বাজাতে শুরু করেছে আর বলি দেখার জন্য কত মানুষের ভিড় জমে গেছে। বলি হবার পর প্রণাম খাটা শুরু হয়। এবারে প্রণাম খাটা শুরু হবে। যারা প্রণাম খাটে তারা পুজোর আগের দিনকে নখ খটিয়ে নিরামিষ খায় এবং পুজোর দিনকে সারাদিন উপোস থাকে, তারপর প্রণাম খেটে খাবার দাবার গ্রহণ করে। আর যাদের ধুনা পড়া মানসিক থাকে তারাও সেই সেমই করে। তো দেখো এখন বলির খাড়া হাড় কাট সমস্ত কিছু ধুয়ে নেওয়া হবে। আর যারা যারা প্রণাম খাটবে তারা স্নান করার জন্য রেডি হয়ে গেছে। এই পুকুরে স্নান করে তবে এখান থেকে প্রণাম খাটতে খাটতে মায়ের কাছে যাবে। শুরু হয়ে গেছে প্রণাম খাটা বা ডন্ডি খাটা, যেটাই বলো না কেন। অনেকে প্রণাম খাটাও বলে, অনেকে ডন্ডি খাটাও বলে। বাচ্চা থেকে বড় অনেকেই দেখতে পাবে প্রণাম খাটছে। মায়ের কাছে অনেকেই মানত করে, মানত পূরণ হলে, মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে এসে এভাবে ডন্ডি কাটে। দেখো একটা বাচ্চাকে নিয়ে তার ঠাকুমা একটু পরেই ডন্ডি কাটবে। হয়তো কোনো মানত করেছিল, মানত পূরণ হয়েছে, তাই বাচ্চাটাকে নিয়ে ডন্ডি কাটছে। আর দেখো এখানে ছোট ছোট খুদে খুদে বাচ্চারাও সারাদিন উপোস থেকে ডন্ডি কাটছে।
দেখো কত কত মানুষ ডন্ডি খাটছে এবং আরও অনেক মানুষ আছে যারা ডন্ডি খাটছে না, সারাদিন উপোস আছে মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। সারাদিন উপোস থেকে মায়ের অঞ্জলি দিয়ে তারপর জল গ্রহণ করবে। তো আমি ডন্ডি কাটা দেখে ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ থেকে ঘুরছি, একটুখানি বসেছি আর আমার ননি এখানে খেলতে বসেছে। এটি হচ্ছে আমার কিউট কিউট ভাইপো রুদ্র সোনা। ননি, এ রুদ্র কই রে? ওকে নিয়ে একটু সময় কাটানোর পর ইচ্ছে যাচ্ছিল একটুখানি পাঁপড় খেতে, তো পাঁপড় আনতে গেছি, ভিডিও করছি দেখে ওরাও বললো আমাদের একটুখানি ভিডিওটা নে। তো ভালো করে ওদের ভিডিওটা বানিয়ে নিলাম। এগুলো আমাদের পাড়ার কাকুরা, ওনারাই দোকান দিয়েছিলেন। তো ওখান থেকে পাঁপড় টাপড় নিয়ে এখন আমি খেতে বসেছি। পাঁপড় খেতে খেতে খবর পেলাম যে পুজো শেষ হয়ে গেছে, চান জল দেওয়া হচ্ছে। তো আমি ছুটতে গিয়ে হাতটা ধুয়ে নিতে গেছি চান জল খাওয়ার পর দেখি পুজোর থালা বিতরণ করা হচ্ছে। পুজোর থালাগুলো একে একে সকলকে দিয়ে দেওয়া হচ্ছে। পুজোর থালা নিয়ে যে ঘর যাবার তারা চলে যায়, কিন্তু অনেক মানুষই থেকে যায় মায়ের নিরঞ্জন দেখার জন্য। মায়ের নিরঞ্জন হওয়ার আগে যে মায়ের নাচটা হয় না, সেই নাচটা দেখার জন্য অনেকে থেকে যায়। আর এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, প্রসাদ নেবার জন্য হুড়োহুড়ি মারামারি লেগে গেছে অনেকেই। তো সবাই প্রসাদ নিক। ওইদিকে দেখি পুজো শেষ হয়ে যাবার পরে অনেকে নাচানাচি করছে, তো আমার একটু নাচতে ইচ্ছা করছে। এখন আমি চলে যাব ওদিকে যাওয়ার আগে আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা গেছিলো, ওকে কোলে নিয়ে একটুখানি আদর করছিলাম। ওকে বলছিলাম পাঁচি মুখটা দেখাতে, ও পাঁচি মুখ দেখাতে বললেই মুখটাকে এইভাবে ভেঙচাই। ওকে একটা বেলুনও কিনে দিলাম, তারপর ও বেলুন পেয়ে খুশি হয়ে গেল। ওকে খুশি করে এখন আমরা নিজেরা খুশি হতে এসেছি, কারণ আমরা এখন করবো একটুখানি নাচানাচি। এই সিং বাজনাতে ঘোড়ার ডিম কোনো কিছু তাল খুঁজে পায় না, তবুও নাচছিলাম কারণ নাচতে ভালো লাগছিল। তারপরে দেখি যে মাকে নিরঞ্জন দেওয়ার সময় হয়ে এসেছে, তাই মায়ের গা থেকে কিছু কিছু গয়না খুলে নেওয়া হচ্ছে। মায়ের জায়গাটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে এখানে কত পুজোর থালা ছিল, কত মানুষের ভিড় ছিল, অনেক মানুষই চলে গেছে। মায়ের নিরঞ্জন দেখার জন্য যারা থাকে তারাই এখানে আছে, ঢাকিরা আছে, সিং বাজনার দল আছে, আমরা আছি, আমাদের মতো আরও অনেক মানুষ আছে। তো মাকে একটু প্রণাম করে নিলাম। মাকে প্রণাম করে নেওয়ার পর শুরু হয়ে গেল মায়ের নাচ। মায়ের নাচের সঙ্গে সঙ্গে মায়ের ছানাপোনাদের মানে আমাদেরও নাচ শুরু হয়ে গেছে। আমরাও মায়ের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে নেচেছি। মা নাচতে নাচতে এগিয়ে চলেছে পুকুরের দিকে, কারণ একটু পরেই মাকে নিরঞ্জন দিয়ে দেওয়া হবে।
মায়ের নিরঞ্জন হয়ে গেলে এই জায়গায় আর কেউ থাকবে না, সেজন্য দোকানপাট যা কিছু বসেছিল সব গুছিয়ে নেওয়া শুরু হয়ে গেছে। আর মাকে নিরঞ্জন দিতে দিতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। এখন মা চলে এসেছে ঘাটে। মাকে নিরঞ্জন দিয়েই আমরা চলে যাব বাড়ি। আমার যে সকল বন্ধুরা এখনও ভিডিওটির সঙ্গে আছে তারা কমেন্ট করে অবশ্যই জানিও আমার মায়ের পুজো কেমন লাগলো। আর যারা এখনও আগের ভিডিওটা দেখোনি, আমার মায়ের গ্রাম ঘোরার ভিডিওটা দেখোনি, তারা গিয়ে চটপট আমার মায়ের গ্রাম ঘোরার ভিডিওটা দেখে আসো, কারণ আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আর মায়ের নিরঞ্জনটা এখন তোমরা উপভোগ করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। মায়ের নিরঞ্জন হয়ে যাওয়ার পরে সকলে বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে তার পরের দিনকে ভিডিও। পরের দিন রাত্রি 8টার সময় আমরা খিচুড়ি খেতে বসেছি। ওই যে পাঁঠাগুলো বলি হয়েছিল, ওই পাঁঠার মাংস দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। আর এই খিচুড়িটা খেতে এসেছে আমাদের গ্রামের সকল গ্রামবাসী এবং তাছাড়াও আশেপাশের অনেক মানুষজন। তো আমরা এখন এই খিচুড়িটা উপভোগ করি। আর তোমরা যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছো তারা ভিডিওটিতে একটি লাইক করে যেও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই, ভালো থেকো।